হাই এভরিওয়ান, আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আজ লোকেশানে গিয়ে একটা ব্রাইড সাজানো ছিল, তাই সকাল থেকে একটু ব্যস্তই ছিলাম। তো যাবার আগে বেটুকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে রেখেই যাব, তাই ওকে খাওয়াচ্ছি। আর খেতে বসলে ও যা দুষ্টুমি করে দেখতেই পাচ্ছ, ছুটোছুটি এদিক ওদিক। যাই হোক, খাওয়া দাওয়ার পর ওকে ঘুম পাড়িয়ে দিলাম। দেন আমি ওকে ঘুম পাড়িয়ে ব্যাগপত্র সব রেডি করে আমি স্নান টান করে রেডি হচ্ছি, কারণ সেখানে আমাকে টাইমের মধ্যে পৌঁছতে হবে। আর এই লোকেশানটা প্রায় ওই 5 কিলোমিটারের দূরত্বে ছিল। একটুখানি সাজুগুজু করে নিচ্ছি, একটু সাজুগুজু না করলে ভালো লাগে না আমার। বেরোবার ঠিক আগেই বেটু আমার উঠে পড়েছিল, তাই ওও বায়না ধরলো যাওয়ার জন্য। তাই ওকে রেডি করে ওর মাম্মাম ওকে নিয়ে যাচ্ছে। আর ওই গাড়িতেই আমি ওদের দুজনকে আবার পাঠিয়ে দেব, তাই জন্য দুজনকেই সাথে করে নিয়ে যাচ্ছি। আমার বেটুর গাড়ি করে টোটো করে ঘুরতে ভীষণ মজা, ভীষণ। গাড়ি করে ঘুরতে পারলে ওর আর কিচ্ছু চায় না। দেখো, টাটা করতে করতে যাচ্ছে, সবাইকে টাটা করছে রাস্তায়, খুব মজা ওর। যাই হোক, এই করে তো আমি লোকেশনের খুব কাছাকাছি চলে এসেছি। আর রাস্তার দুধারে সারি সারি মাটির বাড়ি, ভুট্টার ক্ষেত দেখতে বেশ ভালো লাগছিল। দেখতে দেখতে পৌঁছে গেলাম লোকেশানে। আর একটু হেঁটে গেলেই ব্রাইডের বাড়ি। তো আমরা সেখানে যাইনি, আমাদেরকে এখানেই বসতে দিল আর বলল এখানেই সাজবে ব্রাইড। স্বাভাবিকভাবে বিয়ে মানেই বাড়িতে আত্মীয় স্বজন লোকজন প্রচুর। পাশেই ওদের রিলেটিভের বাড়িতেই আমাদেরকে বসতে দিয়েছিল এবং এখানেই সাজবে বলেছিল ব্রাইড। আমরাও ভাবলাম যে আরাম করে সাজাতে পারবো, জায়গাটা বেশ বড় এবং ফাঁকা ছিল একদমই। একটু আগেই যা দেখলাম, ওরা সবেমাত্র জল সেচে বাড়িতে ফিরল। ব্রাইড এখনও আমাদের কাছে এসে পৌঁছায়নি, ব্রাইড এখন স্নান করছে। আমরা 1.5 ঘন্টার ওপরে হলো বসে আছি। এই যে এখন এলো ব্রাইড, 3:30 বাজে এখন এলো। এবার ওকে নাকি বলছে যে 6টার মধ্যে রেডি করে দিতে হবে। যাই হোক, চেষ্টা করব তাড়াতাড়ি রেডি করে দেওয়ার। বিয়ে মানেই রিচুয়ালস তো থাকবেই, তবুও আমি ব্রাইডদেরকে বলবো একটু যদি তাড়াতাড়ি করে তাহলে আমাদের সুবিধা হয়। যাই হোক, লেট করেছে ঠিকই, কিন্তু ব্রাইডের বলো, ব্রাইডের বাড়ির লোকজন, এদের কথাবার্তা, এদের ব্যবহার ভীষণ ভালো ছিল, ভীষণ। ওর শাড়ি পরানো চলছে, আর আমরা যেটা দেখলাম যে ওর বেনারসির ব্লাউজ পিস কাটেনি, সেটা নাকি ওর নিয়ম নেই, তাই কাটাও যাবে না। তবুও ওইভাবেই ম্যানেজ করে পরিয়ে দিয়েছি শাড়ি। তাড়াহুড়োর কারণে ফুল ভিডিও নেওয়া হয়নি, ছোট ছোট ক্লিপসগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আমার ব্রাইডের সেরকম কিছু ডিমান্ড ছিল না, চেয়েছিল সিম্পল ন্যাচারাল একটা মেকআপ লুক। কলকা আই মেকআপটা ও আমাকে বলে দিয়েছিল, যেমন চেয়েছিল আমি ঠিক তেমনটাই করার চেষ্টা করেছি। এবার দেখি ও কি বলে। কলকাটা দেখেছো? ঠিক আছে, হ্যাঁ আমার পছন্দ হয়েছে খুব। এত আমাজে তো একটু জোরে বলবা, শুনতে পাচ্ছি না। এখনো কমপ্লিট হয়নি, গয়নাগুলো পরাই। যাক, ওর খুব পছন্দ হয়েছে শুনে খুব খুশি হলাম। এবারে ওর গয়না পরানো হচ্ছে, গয়নাগুলো পরানোর পর কমপ্লিট লুকটাও তোমাদের সাথে শেয়ার করছি, দেখো। আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও যে ওর আজকের লুকটি কেমন লাগছে। এর পরের দিন মানে কালকেই ওর রিসেপশন। কালও ও আমার কাছেই মেকআপ করবে এবং সেই মেকআপ লুকটিও, রিসেপশন লুকটিও আমি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। ওর মেকআপ হবার পর ওকে গয়না, ওড়না, মুকুট সমস্ত কিছু পরিয়ে কমপ্লিট করে ওকে খুব মিষ্টি দেখাচ্ছিল, তাই না? তো অবশ্যই কিন্তু তোমরাও কমেন্ট করে জানিও যে ওকে কেমন লাগছিল। এরপর ওর মুখ থেকে শুনবো ওর কেমন লেগেছে। বলো কেমন লাগলো? খুব সুন্দর। আমার ভালো, আমি তো দেখিনি ভালো করে, মোবাইলে দেখতে ভালো লেগেছে, ভালো লেগেছে। পছন্দ হয়েছে তো? হ্যাঁ, আমার ভালো লেগেছে। যাক, এত পরিশ্রম আমার জলে যায়নি, সবটাই সফল হয়েছে, কারণ ওর খুব পছন্দও হয়েছে, তোমরা শুনতেই পেলে। এরপর ও ওখানেই বসেছিল, আর সবাই এসে ওর সাথে সেলফি তুলছে, ছবি তুলছে, আর ও হেসেই যাচ্ছে এবং ও বলছে যে আমাকে নিজেকে সেলিব্রিটি মনে হচ্ছে আজকে।
একটা মেয়ের বিয়ের দিন মানে অনেক স্পেশাল দিন, তাই নিজেকে ওই দিনটিতে সেলিব্রিটি মনে করা এটাই তো স্বাভাবিক, তাই না? তাই আমিও বলবো, এই সেলিব্রিটি ব্রাইডের স্পেশাল দিনটিকে আরও স্পেশাল করতে পেরে আমিও ভীষণ হ্যাপি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।